আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। যখন আমরা পর্দা শব্দটি শুনি তখন আমাদের অনেকের মনে একটি কালো কাপড় বা বোরকার ছবি হেসে ওঠে। কিন্তু আমরা কি কখনো নিজেদেরকে প্রশ্ন করেছি, পর্দা কি শুধু শরীর ঢাকার একটি কাপড়, নাকি এর গভীরতা আরও অনেক বেশি? অনেক মানুষ পর্দা করতে চায়, কিন্তু কিভাবে শুরু করবে তা নিয়ে দ্বিধায় থাকে। কেউ ভাবে, আমি তো পরিষ্কার কাপড়ই পরি, তাহলে আবার আলাদা করে পর্দা করার কি দরকার? আবার কেউ ভাবে, এত গরমের মধ্যে সত্যিই কি পর্দা করা সম্ভব? প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কোনো কঠিন ফতোয়া বা ভয় দেখানোর জন্য আসিনি। আজ আমরা জানব আল্লাহ কেন আপনাকে পর্দার বিধান দিয়েছেন। এটা কি আপনাকে বন্দী করার জন্য, নাকি আপনাকে একজন রানীর মর্যাদায় প্রতিষ্ঠিত করার জন্য? আর কিভাবে এই আধুনিক যুগেও সহজভাবে সঠিকভাবে পর্দা পালন করা যায়? ইনশাআল্লাহ আজকের আলোচনা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। শুরুতেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা ও শুকরিয়া আদায় করছি। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, পর্দা ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান, যা আল্লাহ তাআলা সরাসরি ফরজ করেছেন। পবিত্র কুরআনের সূরা আন-নূর এবং সূরা আহজাবে আল্লাহ তাআলা পর্দার নির্দেশ দিয়েছেন। কিন্তু আমাদের বুঝতে হবে পর্দা কেন ফরজ করা হয়েছে। দেখুন, পৃথিবীতে মূল্যবান জিনিসগুলো সব সময় আড়ালে রাখা হয়। মুক্তা থাকে ঝিনুকের ভেতরে, হীরা থাকে মাটির গভীরে বা সিন্দুকে। আল্লাহ নারীদেরকে সৃষ্টি করেছেন অত্যন্ত মূল্যবান ও সম্মানিত করে। ইসলামে পর্দা কোনো শাস্তি নয়, বরং এটি নিরাপত্তা এবং সম্মানের প্রতীক। আল্লাহ তাআলা সূরা আহজাবের ৫৯ নম্বর আয়াতে বলেছেন যে নারীরা যখন পর্দা করবে তখন তাদের সহজেই সম্ভ্রান্ত নারী হিসাবে চেনা যাবে এবং কেউ তাদের কষ্ট দেওয়ার সাহস পাবে না। অর্থাৎ পর্দা হল আপনার পরিচয়, এটি আপনার সম্মানের ঢাল। আজকের সমাজে আমরা নারীদের নিরাপত্তা নিয়ে কত উদ্বিগ্ন, অথচ ইসলাম ১৪০০ বছর আগেই নারীদের সেই নিরাপত্তা দিয়েছে। পর্দার মাধ্যমে সমাজের লোভী দৃষ্টি থেকে নারী নিজেকে রক্ষা করতে পারে এবং তার ব্যক্তিত্ব বাহ্যিক সৌন্দর্যের ঊর্ধ্বে অবস্থান করে। এখন প্রশ্ন হল, সঠিক পর্দা বলতে আমরা কি বুঝি? শুধু মাথায় ওড়না পেঁচিয়ে নিলেই কি পর্দা হয়ে যায়? না, ইসলামের দৃষ্টিতে পর্দার দুটি প্রধান দিক রয়েছে। প্রথমত, বাহ্যিক পর্দা, অর্থাৎ পোশাক ও শরীর ঢেকে রাখা। দ্বিতীয়ত, অভ্যন্তরীণ পর্দা, অর্থাৎ লজ্জাশীলতা বা হায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ধর্মের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে এবং ইসলামের বিশেষ বৈশিষ্ট্য হল লজ্জাশীলতা। তাই সঠিক পর্দা মানে শুধু কাপড় নয়, বরং চোখের পর্দা, মনের পর্দা এবং আচরণের পর্দাও। পোশাক নির্বাচন করার সময় কিছু বিষয় মনে রাখা জরুরি। পোশাক অবশ্যই ঢিলে ঢালা হতে হবে, যাতে শরীরের গঠন স্পষ্ট না হয়। পোশাক স্বচ্ছ বা পাতলা হওয়া যাবে না, যাতে ভেতরের অংশ দেখা যায়। একই সাথে এমন পোশাক পরা উচিত নয় যা নিজেই আকর্ষণের কেন্দ্র হয়ে যায়। আজকাল বাজারে অনেক ফ্যাশনেবল হিজাব পাওয়া যায়, যা আসলে পর্দার চেয়ে ফ্যাশন বেশি প্রকাশ করে। একজন মুমিন নারীর উচিত সহজ, মার্জিত এবং শালীন পোশাক নির্বাচন করা। পর্দার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল মাথা, ঘাড় এবং বুক ঢেকে রাখা। আল্লাহ তাআলা সূরা আন-নূরে নির্দেশ দিয়েছেন যে নারীরা যেন তাদের ওড়না বুকের উপর টেনে যায়। অনেকেই হিজাব পরে কিন্তু ওড়না এমনভাবে রাখে যাতে বুকের গঠন স্পষ্ট বোঝা যায়। এটি সঠিক পদ্ধতি নয়। ওড়না বা খিমার এমন হতে হবে যাতে মাথা, ঘাড় এবং বুক ভালোভাবে ঢেকে যায় এবং চুলের কোনো অংশ বাইরে না থাকে। মুখ ঢাকার ব্যাপারে আলেমদের মধ্যে কিছু মতভেদ থাকলেও বর্তমান যুগের ফিতনার কারণে অনেক আলেম মুখ ঢাকার উপর গুরুত্ব দিয়েছেন। একে বলা হয় নিকাব। চোখ মানুষের মনের আয়না। অনেক অনুভূতি চোখের মাধ্যমে প্রকাশ পায়। তাই পর্দা করার সময় চোখের ব্যবহারেও সংযম থাকা উচিত। আমাদের উচিত সাহাবীদের স্ত্রীদের জীবনী থেকে শিক্ষা নেওয়া, যারা নিজেদেরকে অত্যন্ত সতর্কতার সাথে আড়ালে রাখতেন। পর্দা শুধু পোশাকে সীমাবদ্ধ নয়, কথাবার্তা ও আচরণেও পর্দা থাকতে হবে। আল্লাহ তাআলা সূরা আহজাবে শিক্ষা দিয়েছেন যে অপরিচিত পুরুষদের সাথে এমনভাবে কথা বলতে হবে যাতে তাদের মনে খারাপ চিন্তা সৃষ্টি না হয়। এর অর্থ এই নয় যে নারীরা রূঢ় আচরণ করবে, বরং প্রয়োজন অনুযায়ী ভদ্র ও গম্ভীরভাবে কথা বলবে। অপ্রয়োজনীয় হাসাহাসি, আড্ডা বা অযথা কথাবার্তা পর্দার পরিপন্থী। বর্তমান যুগে অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় পর্দা রক্ষা করা একটি বড় চ্যালেঞ্জ। অনেকেই বাইরে পর্দা করে,
কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সাজানো ছবি বা ভিডিও আপলোড করে। এতে পর্দার মূল উদ্দেশ্য নষ্ট হয়ে যায়। তাই ভার্চুয়াল পর্দাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে, ইন্টারনেটে একবার কিছু প্রকাশ করলে তা পুরোপুরি মুছে ফেলা কঠিন। অনেকেই মনে করে যে তারা একদিনেই সম্পূর্ণ পর্দা করতে পারবে না, তাই শুরুই করে না। কিন্তু এটি শয়তানের কৌশল। আপনি আজ থেকেই ছোট ছোট পরিবর্তন দিয়ে শুরু করতে পারেন। আজ হয়তো একটু বড় ওড়না ব্যবহার করলেন, কাল টাইট পোশাক ছেড়ে দিলেন, পরশু মেকআপ ছাড়া বের হলেন। ধীরে ধীরে এগিয়ে গেলে আল্লাহ আপনার জন্য পথ সহজ করে দেবেন। পর্দা করতে গিয়ে অনেক সময় আমরা কিছু ভুল করে ফেলি, যেমন পর্দাকে ফ্যাশনে পরিণত করা বা হিজাবকে আকর্ষণীয়ভাবে সাজানো। আবার কেউ কেউ মনে করে যে সে পর্দা করে বলে অন্যদের চেয়ে ভালো। এই ধরনের অহংকার করা ঠিক নয়। হিদায়েত সম্পূর্ণ আল্লাহর হাতে। আমাদের কাজ হলো ভালোবাসা দিয়ে মানুষকে বোঝানো। এছাড়াও নারীদের জন্য এমন সুগন্ধি ব্যবহার করে বাইরে যাওয়া নিষিদ্ধ, যার গন্ধ অপরিচিত পুরুষদের কাছে পৌঁছে যায়। প্রিয় বোন, হয়তো পর্দা করতে গিয়ে গরমে কষ্ট হবে বা সমাজের কিছু মানুষ আপনাকে পুরনো চিন্তার মানুষ বলবে, কিন্তু মনে রাখবেন, আল্লাহ দেখছেন আপনি তার জন্য এই ত্যাগ করছেন। এই দুনিয়ার সামান্য কষ্ট আখিরাতে চিরস্থায়ী শান্তির কারণ হবে। একজন পর্দাশীল নারী দুনিয়াতেও সম্মান পায় এবং আখিরাতে আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। ভিডিওর শেষ পর্যায়ে এসে হয়তো আপনার মনে প্রশ্ন আসছে, পর্দা করলে সমাজ কি বলবে? বিয়ে হবে তো? চাকরি পাওয়া যাবে তো? বিশ্বাস করুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, রিজিক তার হাতেই। আপনি আল্লাহর জন্য এক কদম এগিয়ে যান, আল্লাহ আপনার দিকে 10 কদম এগিয়ে আসবেন। বলুন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য পর্দা করতে চাই, আপনি আমার জন্য এটাকে সহজ করে দিন। তখন আপনি আপনার অন্তরে এমন এক প্রশান্তি অনুভব করবেন, যা কখনো দামি পোশাক বা মেকআপে পাওয়া যায় না। শেষে আমার একটি ছোট্ট অনুরোধ, এই ভিডিওটি আপনার মা, বোন, স্ত্রী বা বন্ধুর সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কোনো বোন পর্দা করার অনুপ্রেরণা পাবে এবং আপনি তার সওয়াবও পাবেন। আরও ইসলামিক ও জীবন ঘনিষ্ঠ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের মা ও বোনদের ইজ্জত ও মর্যাদা হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।